আল্লাহকে বই করুন, ইত্তাকুল্লাহ। আল্লাহকে যদি আপনি বই করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা জান্নাত দিবেন এবং বেশি বেশি আল্লাহ পাককে ডাকবেন, সালাত আদায় করবেন। যত বেশি আপনি সালাত আদায় করবেন তত বেশি আপনি আল্লাহ পাকের প্রিয় বান্দা হতে পারবেন। ঠিক কিনা বলেন? যারা আউলিয়া উলিয়াগুণ আছেন, আউলিয়া কেরামগুণ আছেন, তারা কিন্তু নামাজ ছাড়া আউলিয়া কেরাম হয় নাই, নামাজ ছাড়া ওলি আল্লাহ হয় নাই। এই জন্য ওলি আল্লাহ হতে হলে একটা বান্দা যদি শুধু নামাজ পড়ে সে আল্লাহর প্রিয় বান্দা হয়, ঠিক আছে, সে আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়। আর একটা বান্দা যদি নামাজের পাশাপাশি নফল ইবাদত বেশি করে, ওই বান্দাটা সাধারণ বান্দা থাকে না, ওই বান্দাটা আল্লাহ পাকের প্রিয় বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নামাজ পড়বেন, হালাল খাবারকে নামাজ পড়বেন। আপনার একটা টাকা যদি হারাম থাকে, নামাজ পড়লে কোনো কাজ হবে? কাজ হবে না। আপনি সুদ খেয়ে নামাজ পড়েন, এই নামাজ কাজ হবে? আপনি শুধু নামাজ না, নফল ইবাদত করেন, লক্ষ লক্ষ টাকা আপনি মাদ্রাসা মসজিদে দান করেন, আপনি টাকা দিয়ে হজ করে আসেন মক্কা মদিনা, প্রত্যেক বছর নামাজ পড়তে পড়তে কবরের মধ্যে আপনি কর ফালান, এটা আপনার টাকাটা সুদের টাকা হয়, হারামের টাকা হয়, ঘুষের টাকা হয়, একটা টাকাও আপনার কবুল হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আপনি যে হারাম খাই ইবাদত করেন, আপনি কি মনে করেন এই ইবাদত বন্দিগাতার কাছে কবুল হবে? কখনো হবে না। আপনার একটা টাকা যদি আপনি হারাম খান, 40 দিন পর্যন্ত আপনার শরীরের রক্ত নাপাক থাকে। ঠিক কিনা বলেন? এই যে আজকে দেখা যাচ্ছে মানুষ এক টাকা তো না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে না, মানুষে হারাম খায়। অথচ দেখবেন 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, সাদা পাঞ্জাবি, সাদা জুব্বা, সাদা টুপি, আবার টাবা লাগায়া দেখবেন সবার আগে মসজিদে আসে, অথচ তলে তলে গিয়া দেন সুদের ভান্ডার। ঠিক কিনা বলেন? এই জন্য সুদ ঘুষ খাবেন, হারাম খাবেন, আপনার একটা ইবাদত কবুল হবে না। এটা আপনি লিখে রাখেন। একদিন আপনি এটার ফল পাবেন, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দান কায়েম করবেন, তখন আপনি হাহাকার করবেন, আল্লাহ আমি তো ইবাদত বন্দী করতে করি নাই, আপনাকে আমি ডাকছি, তাহাজ্জুদ করছি, ইবাদত বন্দী করছি, নফল ইবাদত করছি, লক্ষ লক্ষ টাকা মাদ্রাসা মসজিদে আমি দান করছি, তা আজকে আমি জাহান্নামী কেন? আল্লাহ তখন বলবেন, লক্ষ লক্ষ টাকা তুমি দান করছো, ঠিক আছে, প্রত্যেকটা টাকা তোমার হারাম। ঠিক কিনা বলেন? এই জন্য হারামের মধ্যে কোনো আরাম নাই। বলেন, হারামের মধ্যে কোনো আরাম নাই। এই জন্য আপনি 1 টাকা খান, একবেলা না গেলে তোমার সমস্যা নেই, সমস্যা আছে? ইনশাল্লাহ মরে যাব, তারপর হারাম খাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং আল্লাহ পাককে বই করার তৌফিক দান করুক। আল্লাহ পাকের ইবাদত, নবী পাকের মহব্বত, ওলি আউলিয়াদের সোহবত, মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। শুকর বলুন আল্লাহুম্মা আমিন।